নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রেভি চিলি চিকেনের রেসিপি। খুব সহজভাবে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কিভাবে বানাবেন চিলি চিকেন, তো তারই রেসিপি আজকে শেয়ার করব। তো তার জন্য এখানে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। তো এগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর হাফ টুকরো মতন পাতিলেবুর রস। আর এবার এখানে আমি দিয়ে দিলাম 5 চামচ মতন কর্নফ্লাওয়ার। তারপর এখানে হাফ চামচ মতন দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে সব উপকরণকে খুব ভালো মতন করে কিন্তু চিকেনের সাথে মিশিয়ে নেব। খুব ভালো মতন করে কিন্তু এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। নিয়ে এটাকে প্রায় রেস্টে রেখে দেবো 1 ঘন্টা মতো। এবার গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে একে একে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু আমি পকোড়াগুলোকে ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম মিডিয়ামে রাখতে হবে, যাতে পকোড়াগুলো ভিতর থেকেও খুব সুন্দর একদম রেডি হয়ে যায় আর ভেতরটা কাঁচা না থাকে। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কোচানো আর দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। পেঁয়াজটাকে এভাবে বড় বড় করে টুকরো টুকরো করে নিয়ে এর পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম ক্যাপসিকামটা। আমি এখানে 2টো ক্যাপসিকাম নিয়েছি, তো ওগুলোকেও এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার দিয়ে তেলের মধ্যে খুব ভালো মতন করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব, যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজের যে কাঁচা ভাবগুলো থাকে সেগুলো চলে যায়। তারপর সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। নুনটা দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এখানে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু পরিমাণে চিনি, যাতে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়, তার জন্য কিন্তু এখানে চিনিটা অ্যাড করেছি। এবার খুব ভালো মতন করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন এটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে সসগুলো অ্যাড করে দেবো। সবার প্রথমে দিয়ে দিলাম এখানে 3 চামচ মতন টমেটো সস। এবার টমেটো সসটা দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এটাকে মিশিয়ে নেব, যাতে সসটা খুব ভালো মতন মিশে যায়। তারপর এখানে 2 চামচ মতন দিয়ে দিলাম রেড চিলি সস। তো দিয়ে আমি এখানে খুব ভালো মতন করে মিশিয়ে নেব। আমি এখানে রেড চিলি সস দিইনি, এখানে আমি গ্রিন চিলি সস দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। তারপরে 2 চামচ মতন দিয়ে দিলাম সয়া সস। দিয়ে সমস্ত সসকে খুব ভালো মতন এখানে আমি মিশিয়ে নেব। তারপরে এখানে ভেজে রাখা যে পকোড়াগুলো ছিল সেগুলো কিন্তু আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার পকোড়াটাকেও খুব ভালো মতন করে এই সব উপকরণের সাথে মিশিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে ফ্লেভারগুলো পকোড়ার মধ্যে খুব ভালো মতন করে অ্যাড হয়ে যায়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তারপরে এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম, প্রায় 1 কাপ মতন এখানে আমি জলটা অ্যাড করে দিয়েছি। তো জলটাকে দিয়ে এবার জলটাকে একটু ফুটিয়ে নেব, যাতে একটু জলটা একটু গ্রেভি গ্রেভি হয়ে যায়। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ বাটি জলের মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম। তো এটাকেই দিয়ে দিলাম, যাতে একটু ব্যাপারটা থিকনেস আসে। তো তার জন্য কিন্তু এটা অবশ্যই করে আপনারা দেবেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো মতন এখানে মিশিয়ে নিলাম। নিয়ে প্রায় 2 মিনিট মতন এটাকে আমি রান্না করে নেব। ব্যাস, তারপরে রেডি হয়ে গেল দারুণ স্বাদের এই চিলি চিকেনের রেসিপি। দেখুন চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে। যদি এরকম রেসিপি আরও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এরপরে আপনারা কোন রেসিপি আমার থেকে দেখতে চান। আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব।